আর আলোকসজ্জায় পুরো আর কি পার্ক স্ট্রিটটা ভরে উঠবে। পুরো রাস্তাটা সোজা যাব গিয়ে অ্যালেন পার্ক অব্দি তোমাদের পুরো লাইটিংস বাগেরা সব দেখাতে দেখাতে নিয়ে যাব। এবারের মতন এত ভিড় এর আগে কোনো বছরে দেখিনি। Merry Christmas! Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. তো আমরা 2025-এ এন্টার করতে চলেছি অফিসিয়ালি, বাট তার আগে 2024-কে টাটা বলার পালা। কিন্তু 2024-কে টাটা বলার আগে আমাদের যেটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে বড়দিন বলতে যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে জেসাস ক্রাইস্টের বার্থডে। আর সেই বার্থডে মানে কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক আর আলোকসজ্জায় পুরো আর কি পার্ক স্ট্রিটটা ভরে উঠবে। তো প্রতি বছরই মোটামুটি আমি যাই পার্ক স্ট্রিটে, সেই আলোর আর কি সজ্জা যেই হয় সাজিয়ে তোলে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর নিজে দেখার জন্য। কারণ আমি কাইন্ড অফ মানে আলো ভরে থাকবে, চারিদিকে আলো হবে, টুনি লাইট অ্যান্ড অল, আমার সেই ব্যাপারটা খুব ভালো লাগে। আমার আলো ভীষণ ভালো লাগে। তার জন্য সেই দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কিছু শেষে আমাদের এই লাস্টে মানে শীতের শেষে ডিসেম্বরে আমাদের কিন্তু পার্ক স্ট্রিট সেই ভাইবটা দেয়। তো সেই ভাইব পেতেই প্রতি কলকাতার মানুষ বাঙালিরা পার্ক স্ট্রিটে ছুটে যায় এই দিনটাকে এনজয় করবে বলে। বাট তার আগেই অলরেডি সব কিছু স্টার্ট হয়ে যায়। তো তার জন্যই আজকে হচ্ছে 22শে ডিসেম্বর সানডে, আমি যাচ্ছি পার্ক স্ট্রিট, গিয়ে তোমাদের পুরো ব্লগটা শেয়ার করছি আর কি ওখানে হচ্ছে না হচ্ছে সেটাও দেখাচ্ছি। চলো, বাই দ্য ওয়ে ব্লগটা তো স্টার্ট করব, কিন্তু তার আগে তোমাদের সাথে আমার একটা কুইক লাইফ আপডেট দিতে চাইছি। তার জন্য নেক্সট ভিডিও ক্লিপটা দেখতে থাকো। আমাদের এখানে আর কি একটা কুকুর বাচ্চা দিয়েছে পাড়ায়, তো কিভাবে আসে ওরা দেখো আমার ডাকে। আয় 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 আয়। 5 জনই আছে আপাতত। এই যে 5 জন অলরেডি তারা নিচে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। তো এই ছোট্ট ছোট্ট সদস্যদের দিয়েই এখন আমার দিন কাটছে। যাই হোক, এখন আমি মিনওয়াইল চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে, কারণ এখান থেকে আমি পার্ক স্ট্রিট মেট্রোতে যাব, মানে স্টেশনে দিয়ে আর কি অ্যালেন পার্ক আর বাকি জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। পার্ক স্ট্রিট চলে এসেছি, বাট আমার মনে হচ্ছে আমি দুর্গাপুজোয় আবার ফিরে গেছি, কলকাতার দুর্গাপুজোয়। এতটাই ভিড়, আর সেই ভিড়ের মধ্যে আমিও একজন যে ব্লগ করতে এসেছি। যাই হোক, ভিড়টা তোমাদের দেখিয়ে দিই চলো। যে পার্ক স্ট্রিটের ভিড় কারেন্ট অবস্থা 22শে ডিসেম্বর, মানে এখনো 25শে ডিসেম্বর আসতে লিটারেলি 3 দিন বাকি, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আমি অলরেডি এই পারে চলে এসেছি। এবার পুরো রাস্তাটা সোজা যাব গিয়ে অ্যালেন পার্ক অব্দি তোমাদের পুরো লাইটিংস বাগেরা সব দেখাতে দেখাতে নিয়ে যাব। না, আমি শুধু ভিড়টা দেখছি, ভিড়টা পুরো কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন হয়ে গেছে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024 অ্যান্ড পার্ক স্ট্রিট 22শে ডিসেম্বরের কারেন্ট সিচুয়েশন রাইট নাও। খুব সুন্দর, দুদিকেই একদম রাস্তার ধারগুলো পুরো সাজায় আলো দিয়ে, বিভিন্ন স্টার, জিঙ্গল বেল সবকিছু দিয়েই সাজানো থাকে। এখানে ব্যারিকেড গুলো দিয়েছে যাতে রাস্তায় না যেতে পারে, রাস্তায় গেলে রাস্তায় হাঁটতে হবে, ভেতরে থাকলে ভেতরেই থাকতে হবে। আমি মোটামুটি প্রতি বছরই আসি এখানে, বাট এবারের মতন এত ভিড় এর আগে কোনো বছরে দেখিনি। 22শে ডিসেম্বর থেকেই, আজকে সানডে বলে হয়তো ভিড়টা একটু বেশি হয়েছে। এবার আরো সোজা যাচ্ছি, দেখো
গাড়ি মানুষ সব একসাথে ভিড়। কিন্তু এই গাড়ি কিন্তু 25 ডিসেম্বর আর চলবে না, এটা বন্ধ করে দেওয়া হবে। এই রাস্তা দিয়ে শুধু মানুষ চলবে আর দেখবে। তো এখন আমি আরেকটু এগিয়ে যাচ্ছি আর তোমাদের একটা সিনেম্যাটিক ভিউ দিয়ে দিই, চলো। এইখানে একটা বড় ক্রিসমাস ট্রি বানায়, এখনো দেখো বানায়নি, এটা ইন প্রসেস আছে। এই যে ইন প্রসেস আছে, নাহলে এখানেও একটা বড় ক্রিসমাস ট্রি বানায়। খুব সুন্দর এই জায়গাটা ডেকোরেশন থাকে। সবার মুখে মুখে লিটারালি একটাই কথা, এখনই এত ভিড়, তাহলে 25 ডিসেম্বর এলে কি হবে, মানে কি হবে। দ্য ক্রেজ ইজ রিয়েল। দেখো তুমি এখানে ছোট থেকে বড় মানে বিভিন্ন এজ গ্রুপের মানুষরা কিন্তু এইখানে আসে পার্ক স্ট্রিটে এই ক্রিসমাসের টাইমটায় একসাথে সেলিব্রেট করতে। এইবার হচ্ছে আসল জায়গাটা শুরু, মানে এই যে লাইটের পুরো চাদর বিছানোর মতন উপরটা পুরো বিছিয়ে দেয় সেইটা, এইগুলোতে এবার রিফ্লেকশন হবে গাড়ি, সেটার একটা সিনেম্যাটিক ভিউ তোমাদের দিয়ে দিই, চলো। লাইটের ডেকোরেশনটা অন্যরকম, ওখানে অন্যরকম লাইট লাগানো ছিল চাদরের মতন, এখানে আবার দেখছি চাদরের মতন লাগানো আছে, প্লাস ছোট্ট ছোট্ট স্টার দিয়ে স্যান্টা এইগুলো দিয়ে সাজানো হয়েছে, বেলস এইভাবে সাজানো হয়েছে। আর যেগুলো দেখছো দুপাশের দোকানগুলোও কিন্তু ক্রিসমাস থিমে ওরা অলরেডি নিজেদের ডেকোরেট করছে। দেখো এরকম রাস্তায় কিন্তু অনেক স্টল বসে গেছে অলরেডি, মোমোর স্টল আছে আর বিভিন্ন রকম আর কি পাওভাজি টাওভাজিরও স্টল তুমি পেয়ে যাবে এখানে। ফিশ ফ্রাই আছে, পুরো একদম বানিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই ধারটায় কিন্তু স্টল বেশ ভালোই খাবারের স্টল আছে। দেখো হাঁটতে হাঁটতে আমরা অলরেডি পৌঁছে গেছি অ্যালেন পার্ক। অ্যালেন পার্কের এবার সামনে যাবো আর অ্যালেন পার্কের ভেতরের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ঢুকছি অ্যালেন পার্কের ভিতরে, ভিড় তো অলরেডি প্রচন্ড বেশি। এবার ভেতরে যাই আস্তে আস্তে, তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি। মোটামুটি প্রতি বছরই এরা একটু সেমই আর কি ডেকোরেশন করে, একটু শুধু অ্যাড কিছু করে লাইটের মধ্যে, আলাদা কিছু আনে। এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে। এই জায়গাটায় পার্টিকুলারলি যীশু খ্রিস্টের বার্থটা দেখানো হয়, যেভাবে জন্মেছেন। তো এই জায়গাটা প্রতিবারই সেমই থাকে।
পালা। আশা করি তোমাদের পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আমার ফোনের ক্যামেরার মাধ্যমে প্লাস অ্যালেন পার্কের আলোকসজ্জা দেখতে ভালো লেগেছে। তো প্রতি বছরের মতো এবারও চলে এসেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও অবশ্যই এসো, আর আসলে খুব কষ্ট হবে, এটাই যা, প্রচণ্ড ভিড় হচ্ছে আর ঠেলাঠেলিটাও হচ্ছে, তো ওইটা বুঝেই আসতে হবে। আমি এসছি তাই, মানে 22 তারিখে এসছি তাই এত ভিড়, 25 তারিখে কী হবে সেটা তো বুঝতেই পারছো। এনিওয়েজ, ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস আর অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার। আবার নতুন ব্লগের সাথে আসছি, টাটা।